ওয়েলকাম টু নবীন এডভেঞ্চার। সবাইকে নমস্কার এবং জয় হিন্দ। আজকে তোমাদের এসএসসি জিডির 13 নম্বর ক্লাস কন্টিনিউ, যে ক্লাসটা আমাদের চলছে সেই 13 নম্বর ক্লাস এটা চলছে। তোমাদের স্পোর্টস থেকে দুটি ভিডিও দেওয়া হয়েছে, একটি অলিম্পিক, একটি এশিয়ান গেমস এবং কমনওয়েলথ একসাথে। যদিও এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়তো ছিল, ওই ভিডিওটি আমরা পুনরায় আবার দিব। কিন্তু আজকে আমাদের যে স্ট্র্যাটেজিকে যে ক্লাসটা সেটা আমরা পরবর্তীতে আপডেট করে দিচ্ছি, কিন্তু আজকে আমরা দিচ্ছি হচ্ছে আর্টিকেল বা ধারা। খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। চলো আমাদের যে আর্টিকেল, সেই আর্টিকেলে আমরা যাই। দেখো, প্রথমের যে আর্টিকেলটা রয়েছে, এর আগের দিন লাস্ট আমরা আর্টিকেল যেটা পড়েছি সেটা কিন্তু পড়েছিলাম 51। ঠিক আছে, কি পড়েছিলাম? 51 নাম্বার আর্টিকেলটা কিন্তু আমরা পড়েছিলাম। ঠিক আছে, 51 নাম্বার আর্টিকেলের মধ্যে কি ছিল? আন্তর্জাতিক শান্তি ও কি সুরক্ষা। আন্তর্জাতিক শান্তি সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবে কে? রাষ্ট্র। কে সুনিশ্চিত করবে? রাষ্ট্র। কে করবে? রাষ্ট্র। ঠিক আছে, এসএসসি-জিডিতে এসেছিল। এবার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। এখানে তোমার 51 এর মধ্যে কি রয়েছে? মৌলিক কর্তব্য রয়েছে। মৌলিক কর্তব্য আমরা কোন দেশ থেকে নিয়েছি? ইউএসএসআর। ঠিক আছে, মৌলিক কর্তব্য আমরা কোন দেশ থেকে নিয়েছি? মৌলিক কর্তব্য আমরা নিয়েছি কিন্তু ইউএসএসআর থেকে কিন্তু নিয়েছি, মাথায় রাখবে। প্রথমে আমরা মৌলিক কর্তব্য নিয়েছিলাম 10টি। কয়টি? 10টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7, 8, 9, 10টি। এই 10টি আমরা নিয়েছিলাম প্রথমে। যেই 10টি আমরা নিয়েছি সেটা কবে নিয়েছি? 1976 সালে 42তম সংবিধান সংশোধন দ্বারা। সংবিধান কি? সংবিধান সংশোধন দ্বারা। ঠিক আছে, কোন কমিটির সুপারিশে যদি অ্যান্সার কোনোদিনও আসে পরীক্ষায় কোশ্চেন, তাহলে মাথায় রাখবে সর্দার শরণ সিং। সর্দার কি? শরণ সিং কমিটির সুপারিশে। ঠিক আছে, সর্দার শরণ সিং কমিটির সুপারিশে 1976 সালে আমরা কিন্তু মৌলিক কর্তব্য 10টা কিন্তু আমরা নিয়েছি। মাথায় রাখবে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন ইন্দিরা গান্ধী। কে ছিলেন? ইন্দিরা গান্ধী। তাহলে আমরা এটা কবে নিলাম? 11তমটা। আমরা 11তমটা নিয়েছি, মাথায় রাখবে 86তম সংবিধান সংশোধন। 86তম কি? সংবিধান সংশোধন দ্বারা 2002 সালে। 86তম সংবিধান সংশোধন দ্বারা কবে? 2002 সালে। তুমি জিনিসটাকে যদি ভালো মতন একবার দেখো তাহলে কিভাবে আসে? আমাদের 51 এতে, আমাদের 51তে টোটাল কয়টা আসে? 11টা আসে। 11টার মধ্যে 10টা আমরা নিয়েছিলাম কবে? 10টা নিয়েছিলাম আমরা 1900 কত সালে? 1976 সালে। কততম সংবিধান সংশোধন দ্বারা? 42তম। ঠিক আছে, আর যে একটা আমাদের পড়ে, আর একটা যে আমরা নিয়েছি সেটা নিয়েছি কবে? সেটা নিয়েছি 2002 সালে। কততম দ্বারা? 86তম সংবিধান সংশোধন দ্বারা। এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন দ্বারা। ঠিক আছে, এবং এটা কোন কমিটির সুপারিশে? এখন যেটা বললাম, সর্দার শরণ সিং কমিটির কি সুপারিশে। ঠিক আছে, সর্দার শরণ সিং কমিটির কি সুপারিশে কিন্তু আমরা এটা নিয়েছিলাম। মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এবার এটা আমি কিন্তু তোমাদের ট্রিক বলে দিই। দেখো, প্রথমটার ক্ষেত্রে মাথায় রাখবা, প্রথমটার ক্ষেত্রে এটা যেটা আছে, সংবিধানকে মান্য করা, সংবিধানের আদর্শ, ঠিক আছে, জাতীয় পতাকা এবং জাতীয় স্রোত, এর প্রতি কি সম্মান জ্ঞাপন করা, এবং স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল, ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামে তাদের সেই জিনিসগুলোকে সযত্নে সংরক্ষণ করে রাখা, তাদের আদর্শকে। ঠিক আছে, আর এখানে 3টা ওয়ার্ড মাথায় রাখবা: সার্বভৌমত্ব, ঐক্য আর কি সংহতি, দেশ রক্ষার জন্য এগিয়ে যাওয়া। ঠিক আছে, এবং ই নম্বরে রয়েছে কি? ই নম্বরে রয়েছে, মাথায় রাখবে, যে নারীর মর্যাদা হানির প্রথা সমূহকে বর্জন করা। ঠিক আছে, শুধু এই কি ওয়ার্ডটা মাথায় রাখবে। তারপরে মিশ্র সংস্কৃতি মাথায় রাখবে। ঠিক আছে, কি ওয়ার্ডগুলো আমি বলে দিচ্ছি, মিশ্র সংস্কৃতিগুলো মাথায় রাখবে। তারপরে কি রয়েছে? তারপরে নদ নদী, ঠিক আছে, গাছপালা, ঠিক আছে, এটার কথা মাথায় রাখবে। তারপরে মাথায় রাখবে বৈজ্ঞানিক মানসিকতা। তারপরে মাথায় রাখবে সরকারি সম্পত্তির সংরক্ষণ। ঠিক আছে, এবং যৌথ কর্ম প্রচেষ্টা। লাস্টে হচ্ছে 6 থেকে 14। তাহলে এটা আমি শুধু কি ওয়ার্ডগুলো বললাম। এবার আমি তোমাকে ট্রিকের মতন বলে দিচ্ছি। দেখো, ট্রিকটা ভালো মতন দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। হ্যাঁ,
একান্নর এর যে ট্রিকগুলো আছে দেখে নাও, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো আমি 11 নম্বরটাই দিয়ে স্টার্ট করি। 11 নম্বরে ধরে রাখো এটা তোমার হচ্ছে কি, আমি যেটা বলছিলাম আমাদের অফলাইন ক্লাসেও, যে কি বলেছিলাম, যে এই 1 মানে হচ্ছে পিতা, আর 1 মানে আরেকটা 1 মানে হচ্ছে কি মাতা। তাহলে পিতা মাতার কর্তব্য, কি কর্তব্য, যে 6 থেকে 14 বছরের যে শিশুদেরকে বিদ্যালয়ে পাঠানো, এটা কিন্তু পিতা মাতার কিন্তু কি কর্তব্য। এটা একটু আর্ট করে রাখবা, পিতা মাতার কর্তব্য এটা। ওকে, তাহলে পিতা মাতার কর্তব্য 6 থেকে 14 বছরের শিশুদেরকে বিদ্যালয়ে পাঠানো, এটা গেল একটা। এবার দেখো দেশ, দেশ কয়টা লেটার আছে, 1 2 3 4। দেশের রক্ষায় এগিয়ে আসা, দেশ রক্ষার কাজে কি এগিয়ে আসা। তাহলে এটা কয়টা লেটার আছে, 1 2 3 4। তাহলে কয় নম্বরে আছে, 4-এ আছে। মানে 4-এ বলতে এ বি সি ডি, একান্নর এর যে উপধারার মধ্যে কিন্তু এটা কিন্তু রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, দেশ। তারপরে 3-এর মধ্যে 3টা ওয়ার্ড থাকবে। কয়টা ওয়ার্ড আছে, 3টা। কি কি দেখো, সার্বভৌমত্ব, কি রয়েছে, সার্বভৌমত্ব, ঐক্য, সার্বভৌমত্ব, ঐক্য এবং কি সংহতি। তাহলে কয়টা ওয়ার্ড আছে ইম্পর্টেন্ট কি ওয়ার্ড, 3টা। তাহলে কি, একটা সার্বভৌমত্ব, একটা ঐক্য, একটা কি সংহতি। সার্বভৌমত্ব, ঐক্য আর কি সংহতি, 3টা। আর এটা মাথায় রাখবে, এটা কি 1947 সালের আগে, মানে স্বাধীনতা সংগ্রামের যারা অংশগ্রহণ করেছিল সেই সমস্ত ব্যক্তিদের আদর্শকে কি করে রাখা, সংরক্ষণ করে রাখা। আর এখানে কি বলা ছিল, এখানে বলা ছিল আমাদের যে পতাকা যে রয়েছে এবং আমাদের যে সংবিধান রয়েছে, একে কি করা, মান্য করা। তাহলে প্রথমে পতাকা এবং সংবিধানকে মান্য করা। দ্বিতীয়তে কি রয়েছে, দ্বিতীয়তে রয়েছে 1947 সালে আমাদের যখন স্বাধীনতা আমরা যখন পেলাম, তার আগে যারা আমাদের দেশের জন্য যারা কাজ করেছে তাদের আদর্শকে সংরক্ষণ করে রাখা। 3-এ 3টাই, সার্বভৌমত্ব, ঐক্য আর কি সংহতি। 4-এ কি, দেশ, দেশের লেটার কয়টা, 3টা। এবার দেখো এখানকার মধ্যে আমি কয়েকটা জিনিস বারবার বলতেছি, যেমন তোমরা কি জানো, আমাদের এই সাইড দিয়ে একটা নদী আছে সিন্ধু, এই সাইড দিয়ে একটা নদী রয়েছে কি গঙ্গা, এই সাইড দিয়ে একটা নদী আছে কি ব্রহ্মপুত্র। এটা কি নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। মহানদী, গোদাবরী, কৃষ্ণা আর কি কাবেরী। কয়টা আছে এখানে ইম্পর্টেন্ট নদী দেখতেছো তোমরা, 7টা। তাহলে নদ নদীর কথা কয় নম্বরে বলা আছে, খালি কি ওয়ার্ডকে নিবা, নদ নদীর কথা কয় নম্বরে বলা আছে, সেটা বলা আছে কয় নম্বরে, 7 নম্বরে বলা আছে। এবং 8-এর যেটা ফ্যাক্ট কি, এইচ দিয়ে কি হয়, এইচ দিয়ে একটা লেটার যদি লেখো, এইচ দিয়ে হিউম্যান হয়। তাহলে হিউম্যান যেহেতু বলা আছে, তাহলে এখানে মাথায় রাখবা এটা বৈজ্ঞানিক মানসিকতা। এটা কি, এটা হলো বৈজ্ঞানিক কি মানসিকতা। ঠিক আছে, বৈজ্ঞানিক মানসিকতা। দেখো 8 নম্বরের মধ্যে দেখো বৈজ্ঞানিক মানসিকতা আছে। দেখো 8 নম্বরের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা আছে, এই যে 8 নম্বর, এটা 8 কিন্তু, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, এই দেখো বৈজ্ঞানিক মানসিকতা। সাথে দেখো নদ নদী, ওই যে 9টা যে করলাম। ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এবং 6 থেকে 14 বছরের পিতা মাতার কর্তব্য বিদ্যালয়ে পাঠানো, এটা কিন্তু মানে এটা 11 নম্বরে রয়েছে না, তাহলে কি পিতা মাতা গেল। আর এখানকার মধ্যে দেখো 4 নম্বরে, দেখো ডি নম্বরে দেখো আছে দেশ, দেশ রক্ষা। এখানে দেওয়া আছে কি দেখো সার্বভৌমত্ব, ঐক্য, সংহতি, 3টা 3-এ। আর এইটা আর এটা তোমাকে ভালো মতন পড়তেই হবে, এটা পারবাও প্রথমে যেহেতু আছে। ঠিক আছে, সংবিধানকে মান্য করা, জাতীয় স্তোত্রকে মান্য করা, জাতীয় পতাকাকে মান্য করা। আর এটা 1947 সালের যে ব্যাপারটা, সেটা তার আদর্শকে কি আমাদের দেখা। তাহলে আমাদের কোথায় কোথায় বাদ গেল, দেখো এখানে 9 আর 10 বাদ গেল। 9 আর 10টাও করে নাও, দেখো কি বলছে। 9-এ কি বলা আছে, যে সরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি কিন্তু কি করা যাবে না, মানে সরকারি সম্পত্তি কিন্তু কোনো রকম ভাবে কি করা যাবে না, নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না, করা যাবে না। তার মানে সরকারি সম্পত্তি কিন্তু 9-6 করা যাবে না। তাহলে সরকারি সম্পত্তি 9-6 করা যাবে না। তাহলে এটা হলো কয় নম্বরে, 9 নম্বরে। 10 নম্বরে কি, 10 নম্বরে একটা কি যৌথ প্রচেষ্টা। যৌথ প্রচেষ্টা তোমার আমার সবার মিলে কয়জনের, 10 জনের, একটা কি যৌথ প্রচেষ্টা। ঠিক আছে, যৌথ প্রচেষ্টা। ঠিক আছে, যৌথ কি প্রচেষ্টা, দেখো এখানে তাই রয়েছে, যৌথ প্রচেষ্টা রয়েছে। দেখো এই যৌথ কর্ম প্রচেষ্টা, তাহলে এটাও তোমার হয়ে গেল। এবং 9-6 করা যাবে না, মানে সরকারি সম্পত্তি কোনো রকমভাবে
নষ্ট করা যাবে না, সেটা কয় নম্বরে? 9 নম্বরে। তাহলে এখান থেকে সবগুলো হয়ে গেল তোমার, খালি পড়ে থাকলো কি? পড়ে থাকলো এই দুইটা, পড়ে থাকলো কোন দুইটা? এই দুটা, 5 এবং কি 6। দেখো 5 নম্বরে বলা আছে কি, নারীর মর্যাদা হানিকর প্রথাসমূহ বর্জন। কেউ যদি কোনোখানে কোনো নারীর যদি কোনো রকম অবমাননা হয়, তাহলে তোমার কি, তাহলে তুমি কি করবা? তুমি কিন্তু এগিয়ে যাবা। তাহলে সেটাই বলছে কি, যে 5-এ কিন্তু বলা আছে সেটা একটা। আর মিশ্র সংস্কৃতি, এটা কিন্তু 5 আর 6। তোমাকে 5 আর 6টা একটু মাথায় রাখতে লাগবে। 5-এ কি, নারীর যাতে মর্যাদা হানি না হয় এরকম, নারীর যাতে মর্যাদা হানি না হয় এরকম যে কোনো কিছু কি বর্জন করা, এবং কি মিশ্র সংস্কৃতি, মিশ্র কি সংস্কৃতি। ঠিক আছে, আশা করি তোমার বোঝা গেল জিনিসটা। বোঝার চেষ্টা করবা যে প্রথমে রয়েছে কি, প্রথমে রয়েছে ভারতের পতাকা, ভারতের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় স্রোত, ভারতের সংবিধান, এই সমস্ত কিছুকে মান্য করা। দ্বিতীয়তে কি রয়েছে, স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল তাদের আদর্শকে রক্ষা করা। তৃতীয়তে 3টা ওয়ার্ড ইম্পর্টেন্ট, সার্বভৌমত্ব, ঐক্য এবং কি সংহতি। চতুর্থ নম্বরে কি, দেশ রক্ষার কাজে এগিয়ে আসা। দেখো দেশ, DESH 4টা লেটার 4 নম্বরে রয়েছে। 5-এ কি রয়েছে? 5-এ রয়েছে কি, নারীর মর্যাদা হানি হয় এরকম কিছুকে কি করা, বর্জন করা। 6-এ কি রয়েছে? দেখো মিশ্র সংস্কৃতি। তুমি 5 আর 6 খুব ভালো মতন পড়বা, যে নারীর মর্যাদা যাতে হানি হয় এরকম কিছু বর্জন করা, মাথায় রাখবা, বর্জন করা। ঠিক আছে, 6-এ কি, মিশ্র সংস্কৃতি। 7-এ কি রয়েছে? 7টা নদী রয়েছে, ইম্পর্টেন্ট যে নদী রয়েছে সেই 7টা নদ নদী। শুধু এই 7টা নদ নদীর কথা না, সমস্ত নদ নদীর কথা, কিন্তু আমি জাস্ট বোঝার জন্য বললাম কি 7টা নদ নদী। 8 নম্বরে কি রয়েছে? 8 নম্বর মানে এইচ মানে কি, বৈজ্ঞানিক মানসিকতা, হিউম্যান। হিউম্যান তাই কি হয়, বৈজ্ঞানিক হয়, তাই বৈজ্ঞানিক মানসিকতা বোঝার জন্য। হ্যাঁ, আইতে কি রয়েছে? 9 নম্বর, সরকারি সম্পত্তি নয় ছয় করা যাবে না। 10 নম্বরে কি রয়েছে? 10 নম্বরে রয়েছে যৌথ প্রচেষ্টা। ঠিক আছে, এবং 11 নম্বরে রয়েছে, যেটা 11 বলা আছে, 1-1, এটাই সবার শেষে যুক্ত করা হয়েছিল কত সালে? 2002 সালে 86তম সংবিধান সংশোধন দ্বারা 11তমটা যুক্ত করা হয়েছিল। এবং প্রথম যে 10টা 1976 সালে 42তম সংবিধান সংশোধন দ্বারা কিন্তু এই 10টা প্রথমে কিন্তু মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। 11টা যুক্ত করা হয়েছে কবে? 11তমটা যুক্ত হয়েছে 2002 সালে 86তম দ্বারা সংবিধান সংশোধন দ্বারা। এখানে সেটা বলা আছে, ভালো মতন বুঝবে। এবার চলে আসো তোমাদের যেটা পরের যেটা পার্ট, যেটা হচ্ছে কি মাথায় রাখবে, এখানে কিন্তু 5 নম্বরটা যেটা রয়েছে এটা কিন্তু কেন্দ্রের কথা বলা আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু বেশি কিন্তু এক্সামে কিন্তু এবার দেখা যেতে পারে, মানে জিডিতে। ঠিক আছে, দেখো 5-এ বলা আছে, 5-এ আমি বলেছিলাম 5-এ চ্যাপ্টার কয়টা রয়েছে? 5-এ চ্যাপ্টারও কয়টা রয়েছে? চ্যাপ্টারও রয়েছে কয়টা? 5টা। 5-এ চ্যাপ্টারও কয়টা রয়েছে? 5টা। কি কি? দেখো 1 নম্বর চ্যাপ্টারটা যেটা রয়েছে সেটা রয়েছে তোমার একদম কোথা থেকে, আচ্ছা 5 নম্বরটা কত থেকে পার্ট? 52 থেকে 151। ঠিক আছে, 52 থেকে কত? 151। তাহলে প্রথমেরটা যেটা রয়েছে 52 থেকে, মাথায় রাখবে 52 থেকে সম্ভবত তোমার, আচ্ছা একটু দাঁড়াও, একটা মিনিট, 3টা 4টা, এই হলো 5টা। হ্যাঁ, 5 নম্বরটা আছে 148 থেকে 151, এটা রয়েছে 147, তো 124 থেকে 147, এটা 123, এটা 122, এটা 122, তো এটা তোমার রয়েছে 79 থেকে 122, তার মানে এটা কত পর্যন্ত আছে? 78 অবধি আছে। ঠিক আছে, এটা একটুখানি তোমরা ভালো মতন বাড়িতে একটুখানি দেখে নেবা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে কিন্তু চ্যাপ্টার থেকেও কিন্তু তোমাকে কোশ্চেন করতে পারে, বি কেয়ারফুল। ওকে, দেখো তোমার স্টার্ট হলো এবার কত থেকে? 52 থেকে স্টার্ট হবে। হ্যাঁ, দেখো 52 নম্বর আর্টিকেলে বলা আছে কি, রাষ্ট্রপতির কথা। কার কথা? রাষ্ট্রপতি। ঠিক আছে, কার কথা রয়েছে? রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির কথা রয়েছে কততে? 52 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, ভারতে কি থাকবে? একজন কিন্তু রাষ্ট্রপতি থাকবে। 53 নম্বরে বলা আছে কি, রাষ্ট্রপতির হাতে শাসনতান্ত্রিক ক্ষমতা। শাসন কি? শাসনতান্ত্রিক কি ক্ষমতা? কার হাতে? রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতির হাতে কি ক্ষমতা? শাসনতান্ত্রিক ক্ষমতা। 54 নম্বরে কি রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন। 54 নম্বরে বলা আছে কি, নির্বাচন কি, নির্বাচনী কি সংস্থা।
কার? রাষ্ট্রপতির। 55 নম্বরে কি বলা আছে? রাষ্ট্রপতির কি নির্বাচনী পদ্ধতি, নির্বাচনী কি পদ্ধতি, ঠিক আছে। এবং মাথায় রাখবে তোমার 60 নম্বর আর্টিকেলে বলা আছে কি রাষ্ট্রপতির কি শপথ, এবং 61 নম্বরে বলা আছে কি পদত্যাগ, মানে ইমপিচমেন্টের কথা কিন্তু বলা আছে। কত নম্বরে? ইমপিচমেন্টের কথা বলা আছে কত নম্বরে? 61 নম্বর আর্টিকেলে। সব কয়টি আর্টিকেল ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আরও বেশি ইম্পর্টেন্ট রয়েছে কিছু কিছু জায়গা, সেটা দেখে রাখো। সেটা হচ্ছে কি রাষ্ট্রপতি। আমাদের প্রথম রাষ্ট্রপতির নাম কি? সবাই জানো আমরা, রাজেন্দ্র প্রসাদ। ডক্টর কি? রাজেন্দ্র প্রসাদ। আমাদের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? মাথায় রাখবে বর্তমান রাষ্ট্রপতির নাম রয়েছে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী কি মুর্মু। তাহলে আমাদের প্রথম গেল, বর্তমান গেল রাষ্ট্রপতি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হতে পারে কি প্রথম শিখ থেকে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তার নাম মাথায় রাখবে কি জ্ঞানী কি জৈল সিং। জৈল কি সিং, প্রথম কি শিখ। তোমাকে যদি বলা হয় প্রথম মুসলিম রাষ্ট্রপতি, প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কে রয়েছে? প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম রয়েছে জাকির হোসেন। জাকির কি হোসেন, জাকির কি হোসেন। প্রথম মুসলিম রাষ্ট্রপতিকে জাকির হোসেন। প্রথম শিখ রাষ্ট্রপতিকে জ্ঞানী জৈল সিং। প্রথম রাষ্ট্রপতিকে রাজেন্দ্র প্রসাদ। বর্তমান রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু। তোমাকে যদি বলা হয় প্রথম দলিত রাষ্ট্রপতিকে, দলিত রাষ্ট্রপতি, প্রথম দলিত রাষ্ট্রপতি যদি বলা হয় তাহলে কে যাবে? তাহলে মাথায় রাখবে এন.কে নারায়ণন। নারায়ণন প্রথম দলিত। তোমাকে যদি বলা হয় সেকেন্ড দলিতকে, সেকেন্ড দলিত, তাহলে মাথায় রাখবে খুবই খুবই ইম্পর্টেন্ট রামনাথ কোবিন্দ। রামনাথ কি কোবিন্দ, যিনি কার জায়গায় এসেছে? রামনাথ কোবিন্দের জায়গায় পরবর্তীকালে কে আসছে? দ্রৌপদী মুর্মু। কারণ রাষ্ট্রপতির মেয়াদ ক বছরের থাকে? 5 বছরের। রাষ্ট্রপতির মেয়াদ ক বছরের থাকে? 5 বছরের। রাষ্ট্রপতি যতবার ইচ্ছা ততবার হতে পারে, ঠিক আছে। রাষ্ট্রপতি যতবার ইচ্ছা ততবার হতে পারে। সব থেকে বেশি সময় কে রাষ্ট্রপতি ছিলেন? সবচেয়ে বেশি সময় তিনি কে ছিলেন? সবচেয়ে বেশি সময় যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে প্রথম দলিত রাষ্ট্রপতি এন.কে নারায়ণন, প্রথম সেকেন্ড দলিত রাষ্ট্রপতিকে রামনাথ কোবিন্দ, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে। আরেকটা কোশ্চেন হতে পারে কি প্রথম প্রথম মহিলাকে, প্রথম মহিলাকে, তাহলে অ্যান্সার চলে যাবে কি প্রতিভা পাটিল। অ্যান্সার কার সঙ্গে চলে যাবে? প্রতিভা পাটিল। যদি বলা হয় সেকেন্ড মহিলা রাষ্ট্রপতিকে, সেকেন্ড মহিলা রাষ্ট্রপতি, তাহলে অ্যান্সার চলে যাবে কার সাথে? দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী কি মুর্মু। যদি বলা হয় প্রথম ট্রাইবেল রাষ্ট্রপতিকে, যদি বলা হয় প্রথম ট্রাইবেল, ঠিক আছে, প্রথম যদি বলা হয় ট্রাইবেল রাষ্ট্রপতিকে, তাহলে প্রথম ট্রাইবেল রাষ্ট্রপতির নাম কি যদি বলা হয়? তাহলে তিনি কি হয়ে যাবে? দ্রৌপদী মুর্মু। ট্রাইবেল হলে কি হবে? প্রথম কি হবে? দ্রৌপদী মুর্মু। কিন্তু প্রথম রাষ্ট্রপতিকে যদি মহিলা বলা হয় তাহলে অ্যান্সার কার সঙ্গে চলে যাবে? প্রতিভা পাটিল। কিন্তু বলা হয় প্রথম ট্রাইবেল রাষ্ট্রপতিকে, অ্যান্সার চলে যাবে কি মহিলা রাষ্ট্রপতিকে ট্রাইবেল, অ্যান্সার চলে যাবে কার সঙ্গে? দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। দ্রৌপদী কি মুর্মু। এটা ছিল প্রথমের যে 1 নম্বর যে আর্টিকেলটা তোমাকে বললাম আমি, সরি 52 নম্বর আর্টিকেলটা যেটা বললাম সেটার রেসপেক্টে আমি কিছু তোমাকে ডাটা দিয়ে দিলাম। এবার তোমার ইম্পর্টেন্ট কি রয়েছে? 54 নম্বরটা। 54 নম্বরে ইম্পর্টেন্ট ফ্যাক্ট ভালো মতন বুঝবা, ঠিক আছে। তোমার কিন্তু 52 হয়ে গেল, হ্যাঁ 52 53 হয়ে গেল, এবার 54 নম্বর, ঠিক আছে। 54 নম্বরে কি বলছে? তার আগে একটা জিনিস মাথায় রাখো, 52 নম্বরে কি রয়েছে? রাষ্ট্রপতি। 5-এর পরে কত হয়? 6, 2-এর পরে কত হয়? 3। তাহলে 63 নম্বরে কে রয়েছে? উপরাষ্ট্রপতি। কি রয়েছে? উপরাষ্ট্রপতি। 52-র পরে কত হয়? 53। তার আগে একটা 1 দাও, তাহলে কত হবে? তাহলে হবে 153। এটা কি হয়ে যাবে? রাজ্যপাল। আশা করি 3টা আর্টিকেল ভিভিআই কোশ্চেন, তো বি অ্যালার্ট। এবার দেখো 54 নম্বরে কি বলেছে। 54 নম্বরে বলেছে নির্বাচনী কি সংস্থার কথা। নির্বাচনী কি সংস্থার কথা বলা আছে কত নম্বরে? 54 নম্বর কিন্তু আর্টিকেলে কিন্তু বলা আছে। এবার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে? পরীক্ষার কোশ্চেন। মাথায় রাখবে লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য এবং দিল্লি ও কি পুদুচেরির যে বিধানসভা রয়েছে, দিল্লি ও পুদুচেরির যে বিধানসভার যে সদস্য রয়েছে তারাও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে
পারবে, কিন্তু কিন্তু মাথায় রাখবে, কিন্তু মনোনীতরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, অংশগ্রহণ করতে কি পারবে না। ঠিক আছে, কারা? যারা মনোনীত রয়েছে, নমিনেট, তারা রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এটা যেন মাথায় থাকে তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এবং রাষ্ট্রপতি যে রয়েছে, রাষ্ট্রপতি কত বছরের জন্য নিয়োগ হন? তিনি কিন্তু ক বছরের জন্য নিয়োগ হন? 5 বছরের জন্য কিন্তু নিয়োগ হন। তাহলে আমাদের যে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা ছিল 52 হয়ে গেল, 53 ইম্পর্টেন্ট, 54 ইম্পর্টেন্ট, যেটা তোমাকে এখনই বললাম। এরপরে যেটা রয়েছে রাষ্ট্রপতির শপথ। দেখো রাষ্ট্রপতির শপথ কয় নম্বরে রয়েছে? রাষ্ট্রপতির শপথ রয়েছে কয় নম্বরে? 60। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের কি প্রধান বিচারপতি। প্রধান কি বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাকে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করান। এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? অ্যান্সার হয়ে যাবে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার দেখবে 61 নম্বরে রয়েছে কি পদত্যাগ। আজ পর্যন্ত কিন্তু একবারও কিন্তু কোনো রাষ্ট্রপতি পদত্যাগ হয়নি। কিন্তু পদত্যাগের যেটা রয়েছে, পদত্যাগে কারা কারা অংশগ্রহণ করবে? মাথায় রাখবে লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্য। সকল কি সদস্য। তার মানে কি? তার মানে যারা মনোনীত, যারা কি মনোনীত যারা, তারাও কি এই রাষ্ট্রপতির পদত্যাগে তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এটা কিন্তু মাথায় রাখবে। এবং দেখবে এখানে কিন্তু তোমার আমাদের যে দিল্লি পুদুচেরি যে রয়েছে, এরা কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। প্লাস আমাদের যে 28টা আরও যে রাজ্যের যে বিধানসভা রয়েছে, তারাও কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখবে। আর কারা অংশগ্রহণ করে? বিধানসভার যারা এমএলএ থাকে, তারাও কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ কিন্তু করে না। ঠিক আছে, এটা কিন্তু করে না। হ্যাঁ, এরা কিন্তু করে না। ঠিক আছে, এবং দিল্লি এবং পুদুচেরির যে বিধানসভা রয়েছে, তারাও কিন্তু এখানে কি অংশগ্রহণ করে না পদত্যাগের ক্ষেত্রে। কিন্তু কোন ক্ষেত্রে করে? মাথায় রাখবে নির্বাচনের সময় করে। ঠিক আছে, এরপরে যেটা তোমাদের রয়েছে কি রয়েছে? উপরাষ্ট্রপতি। দেখো তোমরা লাস্ট ওখানে 61 পড়েছ, 63 নম্বরে কি রয়েছে? উপরাষ্ট্রপতি। কি রয়েছে? উপরাষ্ট্রপতি। ঠিক আছে, উপরাষ্ট্রপতি। মাথায় রাখবে আজ পর্যন্ত কোনো ফিমেল ভাইস প্রেসিডেন্ট হয়নি। কোনো ফিমেল ভাইস প্রেসিডেন্ট আজ পর্যন্ত কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু হয়নি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? সবাই জানে, ডক্টর সর্বপল্লী কি রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী কি রাধাকৃষ্ণন। ঠিক আছে, আর বর্তমানে যিনি রয়েছে, এটা মাথায় রাখবে, এটা কে রয়েছে? এটা পরীক্ষার তোমার কোশ্চেন, এটা হোমওয়ার্ক থাকলো, এটা কে তুমি জানাবা বর্তমানে। কিন্তু এনার আগে কে ছিল? বর্তমানে তো যিনি আছে এটা হোমওয়ার্ক, কিন্তু এনার আগে কে ছিল? জগদীপ ধনখড়। কে ছিল? জগদীপ ধনখড়। এনার আগে কে ছিল? জগদীপ ধনখড়। কিন্তু এটা তোমাকে ব্ল্যাঙ্ক রাখলাম, এটা দেখবে বর্তমানে কে রয়েছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করে খুব ইম্পর্টেন্ট, 64 নম্বরে রয়েছে কি? 64 নম্বরে রয়েছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কি হয়? রাজ্যসভার চেয়ারম্যান হয়। রাজ্যসভার কি হন? চেয়ারম্যান হন। ঠিক আছে, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কিসের চেয়ারম্যান হন? রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান হন। যখনই উপরাষ্ট্রপতি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তিনি রাজ্যসভার কি হয়ে যাবেন? চেয়ারম্যান হয়ে যাবেন। তার মানে একজনই উপরাষ্ট্রপতি দুইটা পোস্টে কিন্তু হোল্ড করতেছে। একজনই উপরাষ্ট্রপতি, একজন উপরাষ্ট্রপতি হিসাবে প্লাস কি চেয়ারম্যান হিসাবে। চেয়ারম্যান হিসাবে কোথায়? চেয়ারম্যান হিসাবে কোথায়? রাজ্যসভায়। কোথায়? রাজ্যসভায়। এটা কিন্তু মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং মাথায় রাখবে 66 নম্বরে রয়েছে উপরাষ্ট্রপতির নির্বাচনের কথা। কার? উপরাষ্ট্রপতির কি নির্বাচনের কথা। কত নম্বরে রয়েছে? 66 নম্বরে রয়েছে। কয় নম্বরে রয়েছে? 66 নম্বরে। উপরাষ্ট্রপতি নির্বাচনে মাথায় রাখবে লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্য, সকল কি
সকল সদস্য কি থাকবে, অংশগ্রহণ করবে। এবং উপরাষ্ট্রপতির শপথ কত নম্বরে রয়েছে, 69 নম্বরে রয়েছে। উপরাষ্ট্রপতির কি শপথ রয়েছে, এটা মাথায় রাখবে। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে, রাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে, রাষ্ট্রপতি করান সাধারণত, এটাই কিন্তু ঠিক। ঠিক আছে, মাথায় রাখবে। অন্যান্য ক্ষেত্রে কি হয়, রাষ্ট্রপতি অনেক সময় বলে দিতে পারে, কিন্তু উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে, রাষ্ট্রপতি। ঠিক আছে, এই ছিল তোমাদের ইম্পর্টেন্স কিছু কোশ্চেন। তারপরে রয়েছে কি, তারপরে তোমাদের রয়েছে মাথায় রাখবে 72 নাম্বার। 72 নাম্বারে কি রয়েছে, রাষ্ট্রপতির কি ক্ষমা প্রদর্শন। রাষ্ট্রপতির কি ক্ষমা প্রদর্শন। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন কয় নম্বরে রয়েছে, 72 নম্বরে। কয় নম্বরে রয়েছে, 72 নম্বরে। ঠিক আছে, 74 নম্বর এবং 76 নম্বর এবং কি 78। দেখো 76 নম্বর কি, রাষ্ট্রে একজন কি থাকবে, একজন কি থাকবে, অ্যাটর্নি জেনারেল। কি থাকবে, অ্যাটর্নি কি জেনারেল। রাষ্ট্রে একজন কি থাকবে, অ্যাটর্নি জেনারেল থাকবে, বড় হাতের এজি। মানে এনাকে বলা হয় কি আইনি পরামর্শদাতা। আইনি কি পরামর্শ, আইনি পরামর্শ কি দাতা, কোথাকার, কেন্দ্রের। তাহলে কেন্দ্রের আইনি পরামর্শদাতাকে অ্যান্সার চলে যাবে কার সাথে, অ্যাটর্নি জেনারেলের সাথে। অ্যাটর্নি জেনারেল অ্যাকচুয়ালি কি, এটা একটা পোস্ট। এই পোস্টে কোনো একজন কি হয়, কোনো একজন লোক বসে, কোনো একজন কি লোক গিয়ে কিন্তু এই পোস্টে কি বসে। ঠিক আছে, এগুলোই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে। ঠিক আছে, 74 আর কি 78। দেখো 78 নম্বরে কি বলছে, 78 নম্বরে বলছে যে প্রধানমন্ত্রীর কর্তব্য, প্রধানমন্ত্রীর কি, প্রধানমন্ত্রীর কর্তব্য। ঠিক আছে, প্রধানমন্ত্রীর কর্তব্য, প্রধানমন্ত্রীর কর্তব্য কি, রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিকে কি সমস্ত বিষয়ে, সমস্ত বিষয়ে কি অবগত করা, অবগত করা। কার কর্তব্য এটা, প্রধানমন্ত্রীর কিন্তু কর্তব্য রাষ্ট্রপতিকে সমস্ত বিষয়ে কি অবগত করা, তাকে কি জানানো। আর এখানে কি বলা হয়েছে 74 নম্বর, এটা তোমার হোমওয়ার্ক থাকলো। 74 নম্বরে কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, তাহলে আমরা এখনো অবধি যে আর্টিকেলগুলো করলাম, তুমি যদি দেখো 51 এ, যদি 51 ওখানে শো করছিল, একটা করছি 51 এ, এখানে ছিল 11টি, 52, 53, 54, 55, 56, 60, 61, 63, 64, 66, 69, 72, 74, 76, তারপরে কি 78। এখান থেকে একটাই কোশ্চেন তোমাকে পরীক্ষায় চাইলো, কি চাইলো, যে বলো এখানে কোন আর্টিকেলে বলা আছে উপরাষ্ট্রপতির শপথের কথা। অ্যান্সার শপথ 69। বলা আছে রাষ্ট্রপতির শপথের কথা, অ্যান্সার 60। বলা আছে রাষ্ট্রপতির পদত্যাগের কথা, 61। বলা আছে রাষ্ট্রপতির কথা, 52। বলা আছে রাষ্ট্রপতি নির্বাচনী সংস্থা, অ্যান্সার কোনটা হবে বলো, নির্বাচনী সংস্থা চলে যাবে 54, নির্বাচনী পদ্ধতি চলে যাবে কি, নির্বাচনী পদ্ধতি কিসে চলে যাবে 55। এটা কি, রাষ্ট্রপতির হাতে কি শাসনতান্ত্রিক কি ক্ষমতা, রাষ্ট্রপতির হাতে কি শাসনতান্ত্রিক ক্ষমতা। এখানে কোথায় বলা আছে উপরাষ্ট্রপতি, 63। এখানে কোথায় বলা আছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, 64। এখানে কোথায় বলা আছে উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, নির্বাচনের কথা, 66। এখানে কোথায় বলা আছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের কথা, 72। কয়টা ক্ষমা প্রদর্শন রয়েছে, 5টা। এখানে কোথায় বলা আছে অ্যাটর্নি জেনারেল বা কেন্দ্রের প্রধান আইনি পরামর্শদাতা, 76। এখানে কোথায় বলা আছে যে প্রধানমন্ত্রীর কর্তব্য কি রাষ্ট্রপতিকে সমস্ত বিষয়ে কি অবগত করা, জানানো, কত নম্বরে 78 নম্বরে। কত নম্বরে 78। এর পরের যে আর্টিকেলগুলো চলে আসে সেটা আর্টিকেলগুলো খুব ভালো, পড়তেও ভালো লাগবে তোমাদের, দেখবে 79, 80 আর কি 81। ঠিক আছে, আরেকটা তুমি আর্টিকেল নিতে পারো 89, 90, 91, 92, 93 নম্বর আর্টিকেল, 89, 93। আর এখানে তুমি নিতে পারো একটা 88, আর নিতে পারো 99, আর নিতে পারো 100।
বুঝে নাও, হ্যাঁ, ভালো মতন বুঝবা কি বলছে দেখো। ৭৯ নম্বরে বলা আছে সংসদ কথা। সংসদ, সংসদ কি নিয়ে গঠিত? পরীক্ষার আগে খুব কোশ্চেন চাইতো। সংসদ 3টা জিনিস নিয়ে গঠিত। কি কি? রাষ্ট্রপতি এবং কি রাজ্যসভা এবং কি লোকসভা। এটার কথা বলা আছে কত নম্বরে? ৭৯ ভিভিআই, হ্যাঁ। তারপরে বলেছে কি ৮০ নম্বরে কি হবে? তাহলে অটোমেটিক চলে যাবে কি রাজ্যসভা। রাজ্যসভা কয় নম্বরে? ৮০। লোকসভা কয় নম্বরে? ৮১। লোকসভা কয় নম্বরে? ৮১। তোমাকে বলতে পারে এখানে এখানে কোনটা উচ্চকক্ষ, তাহলে অ্যান্সার চলে যাবে কি এটা হচ্ছে কি উচ্চকক্ষ। তাহলে এটা কি কক্ষ হবে? অটোমেটিক এটা হচ্ছে নিম্নকক্ষ। এটা কি নিম্নকক্ষ। এখানে বলতে পারে কোনটাকে বলা হয় হাউস অফ পিপল। হাউস অফ পিপল, হাউস অফ কি পিপল। এই এমন করে কেন? হাউস অফ কি পিপল কোনটাকে বলা হয়? অ্যান্সার চলে যাবে কার সঙ্গে? লোকসভার সাথে। কোনটাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ কি, এটা সি, হ্যাঁ, কাউন্সিল অফ কি স্টেট। অ্যান্সার চলে যাবে কোনটার সাথে? উচ্চকক্ষের সাথে। এখানে বলতে পারে কোনটা পার্মানেন্ট কক্ষ। পার্মানেন্ট কক্ষ কোনটা? রাজ্যসভা। এটা তার মানে কি পার্মানেন্ট নয়। এটা কি পার্মানেন্ট কক্ষ নয়, এটা কি পার্মানেন্ট। এখানে যিনি যায় তিনি ক বছরের জন্য যায়? ৬ বছর। এখানে যিনি যায় তিনি ক বছরের জন্য যায়? সাধারণত ক বছরের জন্য যায়? 5 বছর। সাধারণত তার একটা টার্ম কত দিনের হওয়া উচিত? 5 বছরের হওয়া উচিত। বোঝা গেল? এখানে আরেকটা কোশ্চেন তোমাকে করতে পারে কি, ভালো জায়গা, এখানে খুব কোশ্চেন করে কিন্তু, হ্যাঁ। এখানে বলে এটাকে কোনখানে বলা হয় এটাকে পার্মানেন্ট কক্ষ? এটাকে বলা হয় কি রাজ্যসভাকে। একেই বলা হয় কি উচ্চকক্ষ। একেই বলা হয় কি কাউন্সিল অফ স্টেট। এখানে যে যায় সে ক বছরের জন্য যায়? 6 বছরের জন্য যায়। এবং প্রতি 2 বছর অন্তর অন্তর এই কক্ষ থেকে, ঠিক আছে, প্রতি 2 বছর পর পর এই কক্ষ থেকে কি হয়? একটা শতাংশ কি হয়? একটা শতাংশ লোক কি হয়? অবসর গ্রহণ করে। ঠিক আছে, মাথায় রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই কক্ষেই রাষ্ট্রপতি কতজনকে নমিনেট করতে পারে? এই কক্ষেই রাজ্যসভার কক্ষে রাষ্ট্রপতি কতজনকে নমিনেট করতে পারে? অ্যান্সার হয়ে যাবে কতজনকে? অ্যান্সার হয়ে যাবে 12 জনকে। 12 জনকে কয়টা ফিল্ড থেকে করতে পারে? অ্যান্সার হয়ে যাবে 4টা। কয়টা ফিল্ড থেকে? 4টা। কি কি? সেটা হচ্ছে আর্টস মানে কি কলা, সেটা চিত্রকলা হতে পারে, সঙ্গীত হতে পারে, আর্টস। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে সায়েন্স। সায়েন্স মানে কি বিজ্ঞান। তারপরে কি রয়েছে? লিটারেচার মানে কি সাহিত্য। তারপরে কি রয়েছে? সোশ্যাল সার্ভিস মানে সামাজিক যারা কাজকর্মের সঙ্গে যুক্ত। তাদের এই 4টা সেগমেন্ট থেকে রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারে? মাথায় রাখতে হবে মনোনীত, হ্যাঁ, মনোনীত, হ্যাঁ, মনোনীত করতে পারে। ঠিক আছে, কতজনকে? 12 জনকে কিন্তু কোথায় করতে পারে? রাজ্যসভায় করতে পারে। এবং এই রাজ্যসভার ক্ষেত্রে কতটা স্ট্রেংথ রয়েছে? 250টা স্ট্রেংথ রয়েছে। মাথায় রাখবে 200 কয়টা? 50টা কিন্তু এর স্ট্রেংথ কিন্তু রয়েছে। এটা কিন্তু পরীক্ষার সময় চাইতে পারে। আর লোকসভার ক্ষেত্রে কতটা স্ট্রেংথ রয়েছে বর্তমানে? দেখবে 500 কয়টা? 50টা। তার মধ্যে 530টা কোথা থেকে? স্টেট থেকে। এবং 20টা কোথা থেকে? ইউটি থেকে। 20টা কোথা থেকে? 20টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। রাজ্যসভার ক্ষেত্রে মাথায় রাখবা, মানে লোকসভার ক্ষেত্রে এখানে এসসি এসটি, ঠিক আছে, মানে এখানে রিজার্ভেশন রয়েছে, কিন্তু এখানে কিন্তু এসসি এসটির কিন্তু কোনো কি নেই, কোনো কিন্তু রিজার্ভেশন নেই। তার মানে কি রাজ্যসভার সমস্ত সিটই কি জেনারেল সিট। রাজ্যসভার সমস্ত সিট কি? রাজ্যসভার সমস্ত সিট হচ্ছে কি সিট? জেনারেল সিট। বি অ্যালার্ট, বি কেয়ারফুল। এই জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এবং আরেকটা জিনিসও মাথায় রাখবে, রাজ্যসভা এবং লোকসভা যে বর্তমান যে আমাদের নতুন বিল্ডিংটা যে তৈরি হয়েছে, সেখানে রাজ্যসভার যে থিমটা যে রয়েছে আর কি, থিমটা যে রয়েছে এখানে কি রয়েছে মাথায় রাখবে, এখানে রয়েছে হলো পদ্ম। কি রয়েছে? পদ্ম। এবং এর কার্পেটটা কি কালার হয়? এর কার্পেটটা হয় লাল কালার। কি কালার? লাল কালার। আর লোকসভার যেটা রয়েছে সেটা রয়েছে কি ময়ূর। থিমটা কি রয়েছে? ময়ূর। এবং এর কার্পেটটা কি কালার হয়? এর কার্পেটটা হয় হলো সবুজ কালার। কি কালার হয়? সবুজ কালার। ভালো মতন তোমরা দেখে নেবে, বি কেয়ারফুল, খুব ইম্পর্টেন্ট জায়গা। 80 আর কি 81। এবার চলে আসো তোমাদের পরের যে আর্টিকেলগুলো,
সেটা কি রয়েছে? 88। 88 কেন ইম্পর্টেন্ট? অ্যাটর্নি জেনারেল, যেটা তোমরা কত নম্বর আর্টিকেলে দেখলা? 76 নম্বর আর্টিকেলে। কত নম্বর আর্টিকেলে? 76 নম্বর আর্টিকেলে। রাষ্ট্রে একজন কি থাকবে? অ্যাটর্নি জেনারেল থাকবে, যে আইনি পরামর্শদাতা বলা হয় কেন্দ্রের। এই যে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল সংসদের কিন্তু কোনো কি সদস্য নয়। সংসদের কিন্তু কি কোনো, তিনি কি সদস্য নয়, সদস্য নয়। তিনি কিন্তু সংসদের কোনো সদস্য নয়, কিন্তু তা সত্ত্বেও তিনি সংসদে গিয়ে কি দিতে পারবে? সংসদে গিয়ে ভাষণ দিতে পারবে। কি দিতে পারবে? ভাষণ দিতে পারবে, মাথায় রাখবে। তাহলে সংসদের সদস্য না হয়ে সংসদে গিয়ে ভাষণ দিতে পারবে এমন ব্যক্তিকে, তার নাম রয়েছে কি? অ্যাটর্নি জেনারেল। তার নাম কি? অ্যাটর্নি জেনারেল। সেই পোস্টটার নামই কি? অ্যাটর্নি জেনারেল। কিন্তু ইনি কি দিতে পারবে না? কোনো ভোট দিতে পারবে না। ভোট দিতে পারবে না। কোন ভোট দিতে পারবে না? যেই ভোট সংসদে হয়। যেই ভোট কোথায় হয়? যেই ভোট কোনো একটা বিষয় নিয়ে সংসদে হয়, সেই ভোটে অ্যাটর্নি জেনারেল কিন্তু অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু তিনি কি দিতে পারবে? ভাষণ দিতে পারবে। বি কেয়ারফুল। ওকে, এরপর মাথায় রাখবে 89। এখানে বলা আছে কি? এখানে 89 আর 93, এটা তোমার হোমওয়ার্ক থাকলো, একই রকম কোশ্চেন। দেখি এটা তোমার হোমওয়ার্ক করবা। 89 আর 93 কি রয়েছে, ঠিক আছে? এরপরে রয়েছে কি? 99। 99 নম্বরে রয়েছে সংসদের, হ্যাঁ, সংসদের কি? সাংসদদের শপথ। ঠিক আছে, এটার কথা কত নম্বরে বলা আছে? 99 নম্বরে বলা আছে। আর 100 নম্বরে বলা আছে কি? কোরাম। 100 নম্বরে কি বলা আছে? কোরাম। এটা একটা শূন্য, এটা একটা শূন্য। ধরো এটাকে তুমি ই করে দাও, তাহলে একটা ধরো কালো গুটি, একটা সাদা গুটি, তাহলে কোরাম বা ক্যারাম। তাহলে এই কোরামের কথা, মানে কোরাম অ্যাকচুয়ালি কিন্তু কোরাম। কোরাম কি? কোরাম হচ্ছে 1/10, মানে যা সদস্য আছে, যা সদস্য রয়েছে, ঠিক আছে, তার 1/10, 1/10 যদি উপস্থিত না থাকে, ঠিক আছে, কত? যদি উপস্থিত কি? যদি উপস্থিত না থাকে, যদি কি উপস্থিত না থাকে, তাহলে কি হয়ে যাবে? তাহলে কিন্তু কি হয়ে যাবে? কোরাম হয়ে যাবে। কি হয়ে যাবে? কোরাম হয়ে যাবে। কিন্তু এর বর্তমান স্ট্রেংথ কত? বর্তমানে স্ট্রেংথ হচ্ছে 543। ম্যাক্সিমাম কত? 550। কিন্তু বর্তমানে কত রয়েছে? 543টা আসনেই কিন্তু বর্তমানে কি আমাদের লোকসভা নির্বাচন হয়েছিল। এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট 100 পর্যন্ত। তারপরে কি রয়েছে? আর ইয়ার তারপরে কোশ্চেন, দেখো তারপরে রয়েছে কি? 110 ভিভিআই। হ্যাঁ, 110 কেন ইম্পর্টেন্ট? 110 এই কারণে ইম্পর্টেন্ট, 110-এ বলা আছে কি? অর্থ বিলের কি সংজ্ঞা। কি বিলের সংজ্ঞা? অর্থ বিলের সংজ্ঞা। পরীক্ষার কোশ্চেন থাকবে অর্থ বিলের সংজ্ঞা কয় নম্বরে? অ্যান্সার হবে 110। 112 নম্বরে কি রয়েছে? বাজেট। যদিও বাজেট কথাটা নেই, কি রয়েছে? আর্থিক বিবরণী, যেটা ফেব্রুয়ারি মাসে পেশ করবে। আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী কয় নম্বরে রয়েছে? এটার সাথে চলে যাবে। আর্থিক বিবরণী চলে যাবে কয় নম্বরে? 112। মাথায় রাখবে 116তে রয়েছে কি? 116তে রয়েছে ভোট অন অ্যাকাউন্ট আর ভোট অন কি? ক্রেডিট। ভোট অন অ্যাকাউন্ট আর ভোট অন ক্রেডিট কয় নম্বরে রয়েছে? 116 নম্বরে রয়েছে। রাজস্ব বিল সম্পর্কে ধারণা 100 কত নম্বরে? 117। 120 নম্বরে কি রয়েছে? সংসদে ব্যবহৃত কি ভাষা। সংসদে ব্যবহৃত ভাষা কয় নম্বরে রয়েছে? 120। 123 নম্বরে রয়েছে, এটা একটা কি সিঙ্গেল ছিল 3 নম্বর চ্যাপ্টারে। কয় নম্বর চ্যাপ্টারে ছিল? দেখো 3 নম্বরে চ্যাপ্টারে ছিল, ভালো মন দেখো। কয় নম্বর চ্যাপ্টারে ছিল? 3 নম্বরে, সিঙ্গেল 3 নম্বর চ্যাপ্টারে ছিল। ঠিক আছে, 3 নম্বর চ্যাপ্টারে কি ছিল? 3 নম্বরে চ্যাপ্টারে ছিল কি? রাষ্ট্রপতির কি অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কয় নম্বরে? অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, জারি করার ক্ষমতা, অর্ডিন্যান্স জারি করার কথা কত নম্বরে রয়েছে? অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে 123 নম্বরে। কার? রাষ্ট্রপতির। কার রয়েছে? রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বরে রয়েছে? 123 নম্বরে কিন্তু রয়েছে। তুমি এর সঙ্গে যদি
89 যোগ করে দাও, তাহলে তুমি কত পাবে? এর সঙ্গে 89 যোগ করে দিলে, এর সঙ্গে 89 যোগ করলে কত পাবে? 199। তাহলে এটা কার হবে বলো তো? এটা হবে রাজ্যের অর্থ বিলের সংজ্ঞা। এখানে রয়েছে আর্থিক বিবরণী, এর সঙ্গে তুমি যদি 89 যোগ করে দাও বলতে কি, সরি, এর সঙ্গে তুমি যদি রাজ্যের অর্থ বিলের কথা কয় নম্বরে বলা আছে? এখানে বলা আছে 110-এ, সরি, কেন্দ্রের অর্থ বিলের সংখ্যা 110-এ, আর রাজ্যেরটা কত? 199 নম্বরে। হ্যাঁ, আর অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা বলা আছে 123-এ রাষ্ট্রপতির, আর রাজ্যের কত হবে? রাজ্যের হবে 213। কত যোগ করলা? 90। কত যোগ করলা? 90। পরে আমি আরেকবার তাও দেখাই দিব, সেটা হচ্ছে কি, এখানে একটা জিনিস তোমাদের বলে রাখা উচিত ছিল, যেমন তোমার এখানে যদি বলো 72 নম্বরে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, তাহলে এর সঙ্গে 89 যোগ করে দিলে তুমি কার পাবা? 161 নম্বরে রাজ্যপালের কি? ক্ষমা প্রদর্শন। এর সঙ্গে 89 যদি যোগ করে দাও, এটা কি রাষ্ট্রে একজন অ্যাটর্নি জেনারেল, আর রাজ্যের ক্ষেত্রে কত হবে? 165। এটা কি হবে? অ্যাডভোকেট জেনারেল। এটা কি হবে? অ্যাডভোকেট কি? জেনারেল। অ্যাডভোকেট কি? জেনারেল। ঠিক আছে, অ্যাডভোকেট কি? জেনারেল। ঠিক আছে, মাথায় রাখবা কিছু কিছু ক্ষেত্রে যোগ করা যায়, এটা যখন আমাদের শেষ হবে তখন আমরা দেখাবো। 123। এরপরে যেটা চলে আসবে 124। এখান থেকে মাইন্ড ব্লোয়িং কোশ্চেন। হ্যাঁ দেখো, 124 নম্বরে বলা আছে কি? সুপ্রিম কোর্টের কথা। কি কোর্ট? সুপ্রিম কোর্ট। আর আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে, এই সুপ্রিম কোর্টে বর্তমানের হায়েস্ট স্ট্রেংথ কত? 34। হায়েস্ট স্ট্রেংথ কত? 34। একজন প্রধান বিচারপতি আর 33 জন কি? বিচারপতি বর্তমান। 125 নম্বরে বলা আছে কি? সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ও কি? ভাতা। বেতন ও কি? ভাতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 126 নম্বরে বলা আছে কি? এই কোশ্চেনগুলো চাই কিন্তু এখন। হ্যাঁ, 126, কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগ। এটা কিন্তু প্রধান বিচারপতি বলেছে। হ্যাঁ, কার্যনির্বাহী। 127 নম্বরে কি বলা আছে? 127 নম্বরে বলা আছে, মাথায় রাখবে, বিচারপতি নিয়োগ। কোন বিচারপতি? অস্থায়ী। ঠিক আছে। 128 নম্বরে কি বলা আছে? 128 নম্বরে বলা আছে কি? 128 ভালো মতো দেখবা, ভালো মতো। 128 নম্বরে বলা আছে কি? যারা অবসরপ্রাপ্ত বিচারপতি। অবসরপ্রাপ্ত বিচারপতির কথা। তাহলে সবই তো বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি সবই তো বিচারপতি। এখানেও বিচারপতি, এখানেও বিচারপতি, এখানেও বিচারপতি, কিন্তু এটা কি? কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগ, মানে অ্যাক্টিং চিফ জাস্টিসের কথা বলা আছে। এটা অস্থায়ী বিচারপতি নিয়োগ। এটা হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতির কথা বলা আছে। অবসরপ্রাপ্ত বিচারপতির কথা বলা রয়েছে, মাথায় রাখবো। হ্যাঁ, 128। এটা গেল এক ধরনের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। কে পাঠ করান? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। এখান থেকে মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট। 129 ভিভিআই। হ্যাঁ, 129 কি কারণে ইম্পর্টেন্ট মাথায় রাখবে? 129-এ বলা আছে কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ কি? রেকর্ড। মানে সুপ্রিম কোর্টের কি? পরীক্ষা কিন্তু কোশ্চেন যাবে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের কি? অভিলেখ আদালত। অভিলেখ কি? আদালত। এই প্রশ্ন কিন্তু এইভাবেই চাবে। হ্যাঁ, যে সুপ্রিম কোর্টের অভিলেখ আদালত কত নম্বর আর্টিকেলে রয়েছে? 129। সুপ্রিম কোর্টের কথা কয় নম্বরে বলা আছে? 124। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির কথা বলা আছে 128। সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতির কথা বলা আছে 127। সুপ্রিম কোর্টে কার্যনির্বাহী প্রধান বিচারপতির কথা বলা আছে 126। বা সুপ্রিম কোর্টের বিচারপতির বেতন ও ভাতার কথা কত নম্বরে বলা আছে? 125। ভিভিআই জায়গা, ট্রেন্ডিং জায়গা, মাথায় রাখবা। পরীক্ষায় কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারো তোমরা, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই 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 ইম্পর্টেন্ট। বি অ্যালার্ট। নেক্সট রয়েছে কি? 131, সুপ্রিম কোর্টের কি? মূল এলাকা। সুপ্রিম কোর্টের কি এলাকা? সুপ্রিম কোর্টের মূল এলাকা।
তুমি খালি জাস্ট ক্লিপ পড়ে যাবা সুপ্রিম কোর্টের মূল এলাকা, ঠিক আছে। সুপ্রিম কোর্টের মূল এলাকা কত নম্বরে রয়েছে? 131। সুপ্রিম কোর্টের মূল এলাকা 131। মাথায় রাখবে 132। 32-এ কি রয়েছে মাথায় রাখবে? হাইকোর্টের কিছু বিষয়ে, হাইকোর্টের কিছু বিষয়ে, কিছু বিষয়ে সুপ্রিম কোর্টের কি আপিল এলাকা, আপিল সংক্রান্ত এলাকা, আপিল কি সংক্রান্ত এলাকা। কি বিষয়ে মাথায় রাখবে? হাইকোর্টের কি বিষয়ে? হাইকোর্টের কিছু বিষয়ে। কত নম্বরে? 132। তার মানে 131 থেকে তোমার আবার আলাদা একটা ট্রেন্ডিং শুরু হলো, আলাদা একটা শুরু হলো। 131 হলো আর 100 কি হলো? 32। 131-এ বলা আছে কি মূল, আর 132-এ বলা আছে কি কিছু বিষয়ে। হাইকোর্টের কিছু বিষয়ে সুপ্রিম কোর্টের কি আপিল সংক্রান্ত এলাকা। 133 এবং 134 এই দুটাও ইম্পর্টেন্ট। কি? যে নাগরিক সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের কি নাগরিক সংক্রান্ত বিষয়ে, হাইকোর্টের নাগরিক সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের কি আপিল এলাকা, আপিল কি সংক্রান্ত এলাকা। সুপ্রিম কোর্টে কি আপিল সংক্রান্ত কি এলাকা। কি বিষয়ে? হাইকোর্টের নাগরিক সংক্রান্ত বিষয়, ঠিক আছে, নাগরিক সংক্রান্ত বিষয়। নেক্সট হচ্ছে হাইকোর্টের কি ফৌজদারি বিষয়ে, ফৌজদারি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল সংক্রান্ত কি এলাকা। সেম টু সেম। হ্যাঁ, তাহলে 131 নম্বরে কি ছিল? 131 নম্বরে ছিল মূল এলাকা, আর 132 নম্বরে কি ছিল? হাইকোর্টের কিছু বিষয়ে, হাইকোর্টের কিছু বিষয়ে কি সুপ্রিম কোর্টের আপিল সংক্রান্ত কি এলাকা। দেখো, হাইকোর্টের কিছু বিষয়ে, হাইকোর্টের কিছু বিষয়ে সুপ্রিম কোর্টের কি আপিল সংক্রান্ত কি এলাকা। তাহলে 100 কত গেল? 134। ওকে, 136, 136 আর 100 কি 37 এবং 139 এবং 143, এই চারটা ট্রেন্ডিং, এটাও ট্রেন্ডিং আর্টিকেল। দেখো কি বলছে 136। 136-এ বলা আছে কি? 136-এ বলা আছে যে নিম্ন আদালতের, নিম্ন কি নিম্ন আদালতের, এক মিনিট, হ্যাঁ জল একটু খাই দাও। বলা আছে কি নিম্ন আদালতের, নিম্ন আদালতের কি রায়ের বিরুদ্ধে, নিম্ন আদালতের কি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কোথায় যেতে পারবে? সুপ্রিম কোর্টে যেতে পারবে। সেটার কথা বলা আছে কত নম্বর? 136। 137 তো ভিভিআই। কেন ভিভিআই? এখানে কি রিভিউর কথা বলা আছে, রিভিউ মানে সুপ্রিম কোর্টের কোনো একটা রায়ের, ঠিক আছে, কোনো একটা রায় দিয়েছে, রায় বা সিদ্ধান্ত কি পর্যালোচনা করা, রায় বা সিদ্ধান্ত কি পর্যালোচনা কি করা, রায় বা সিদ্ধান্ত কি পর্যালোচনা করা। কত নম্বরে রয়েছে? 137। 143 মাথায় রাখবে। 143 কি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, ঠিক আছে, রাষ্ট্রপতি কি রাষ্ট্রপতি মানে কিছু পরামর্শ চাইতে পারে কার কাছে? সুপ্রিম কোর্টের কাছে। কার কাছে? সুপ্রিম কোর্টের কাছে। রাষ্ট্রপতি আইন সংক্রান্ত বিষয়ে বা আইন সংক্রান্ত কিছু জিনিসে কার কাছে পরামর্শ চাইতে পারে? সুপ্রিম কোর্টের কাছে। এটা একটু মাথায় রাখবে। আর 139 নম্বরে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে কি এখানে কি অধ্যাদেশ জারি করার কি ক্ষমতা রয়েছে, ঠিক আছে, অধ্যাদেশ জারি করার ক্ষমতা কার? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের। অধ্যাদেশ জারি করার ক্ষমতা কয় নম্বরে রয়েছে? সেটা রয়েছে কয় নম্বরে? সেটা রয়েছে 139 নম্বর আর্টিকেলে। খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে মাথায় রাখবে কি আর কয়েকটি আর্টিকেল আছে, যেমন কি 148, 149, 150, 100 কি 51। এটি তোমাদের আজকে লাস্ট। 148-এ বলা আছে ক্যাগের কথা, মানে কি হিসাব রক্ষক। হিসাব রক্ষকের কথা কয় নম্বরে বলা আছে? কেন্দ্রে একজন হিসাব রক্ষক থাকবে। কয় নম্বরে? 148।
এর কি রয়েছে ক্ষমতা আর কার্যাবলী, এর ক্ষমতা ও কি কার্যাবলী, এর ক্ষমতা ও কার্যাবলী কয় নম্বরে রয়েছে 149। 150 নম্বরে করে বলা আছে কেন্দ্র এবং রাজ্যের, তোমাদের একটা পিডিএফ দেওয়া থাকবে, কেন্দ্র ও রাজ্যের কি হিসাবের কিছু বিষয়ে এনি কি দেখেন কে এই ক্যাগ। আর ক্যাগের রিপোর্ট কয় নম্বরে রয়েছে, ক্যাগের রিপোর্ট রয়েছে কয় নম্বরে 151। কেন্দ্র ও রাজ্যের মধ্যে হিসাবের কথা বলা আছে, যদি এখানে রাষ্ট্রপতি কিছু পরামর্শ লাগে এটা মাথায় রাখবে। ক্যাগের কথা বলা আছে কত নম্বরে 148। এখানে বলা আছে ক্ষমতা এবং কার্যাবলী ক্যাগের, ক্যাগেরই কিন্তু ক্ষমতা এবং কার্যাবলী, কার কার ক্ষমতা এবং কার্যাবলী ক্যাগের। আর 150 নম্বরে বলা আছে কি কেন্দ্র এবং কি রাজ্যের যে হিসাবের ব্যাপারটা রয়েছে সেটা, এবং রিপোর্ট কয় নম্বরে রয়েছে 151। এই ছিল তোমাদের কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। তোমাদের আরও একটি ক্লাস আসবে, সেটা রয়েছে কি তোমাদের আরও একটি ক্লাস আসবে আর্টিকেলের উপরে, লাস্ট ক্লাস থাকবে। সেই ক্লাসে তোমাদের কিছু কিছু জিনিস তোমাদের আমি যেমন একটু আগে দেখালাম কয়েকটা জিনিস, যেমন কি যেমন দেখালাম কি যে তোমাকে দেখালাম 72 নম্বরে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা, তার সঙ্গে 89 যোগ করে দিয়েছি আমরা, যোগ করে পেয়েছি 161, এটা পেয়েছি রাজ্যপালের ক্ষমা, ঠিক আছে। তারপরে যেমন 76 নম্বরে কি ছিল অ্যাটর্নি জেনারেল, তার সঙ্গে 89 যোগ করে আমরা কি পেয়েছি অ্যাডভোকেট জেনারেল, কি পেয়েছি অ্যাডভোকেট কি জেনারেল। তারপরে যেমন কিছু আর্টিকেল যেমন তোমাকে একটা দেখালাম হয়তো 110 রয়েছে কি অর্থ বিলের সংজ্ঞা, তার সঙ্গে 89 যোগ করে আমরা কি পেয়েছি রাজ্যের অর্থ বিলের সংজ্ঞা, এটা কেন্দ্রের এটা কি রাজ্যের। এরকম টাইপের আরও 15টা 20টা কোশ্চেন হয়, সেটা তোমাদের আগামী দিন ক্লাসে আমরা অ্যাডজাস্ট করে দেবো যখন আমাদের কি আসবে চ্যাপ্টার নাম্বার পার্ট নাম্বার 6, এবং সেখানে চ্যাপ্টার রয়েছে কয়টি 6টি, তার সঙ্গে বাদবাকি যেই কয়টি আমাদের আর্টিকেল রয়েছে সেই কয়টি আর্টিকেলকে আমরা করব। কিন্তু এটাও ঠিক তোমাদের 371 নম্বর যে আর্টিকেলটা সেটা কিন্তু অলরেডি করে দেওয়া রয়েছে, তোমরা ভালো মতন কিন্তু সেটা মাথায় রাখবে, ঠিক আছে। চলো আমাদের যে আমরা করলাম তার আমরা কিছু আমরা দেখি কি কোশ্চেন দেখি। প্রথম কোশ্চেন, রাষ্ট্রপতির পদত্যাগ রয়েছে কোন ধারায়? বলা আছে কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের কথা, ভালো মতন দেখো, বলা আছে রাষ্ট্রপতির পদত্যাগের কথা। যদি বলতো রাষ্ট্রপতি পদের কথা তাহলে অ্যান্সার হয়ে যেত কত 52, কিন্তু বলতো রাষ্ট্রপতি পদত্যাগ, তাই পদত্যাগ কোথায় নম্বর চলে যাবে 61 নম্বর আর্টিকেলে কি চলে যাবে পদত্যাগ, বি কেয়ারফুল। আর এই 54 নম্বরে কি ছিল নির্বাচনী কি, নির্বাচনী কি সংস্থা, নির্বাচনী কি সংস্থা, আর এটা কি নির্বাচনী কি পদ্ধতি, নির্বাচনী কি, নির্বাচনী কি পদ্ধতি, নির্বাচনী কি নির্বাচনী পদ্ধতি। তাহলে নির্বাচনী পদ্ধতি কয় নম্বরে অ্যান্সার হয়ে যাবে কি 55। নির্বাচনী সংস্থা কয় নম্বরে অ্যান্সার চলে যাবে কি 54। রাষ্ট্রপতি পদের কথা কয় নম্বরে অ্যান্সার চলে যাবে কত 52। রাষ্ট্রপতি পদত্যাগ কয় নম্বরে চলে যাবে আর্টিকেল নাম্বার 61 ভিভিআই। রাষ্ট্রপতির যে পদত্যাগে কারা কারা অংশগ্রহণ করে, যদি এখনো পর্যন্ত করেনি, রাজ্যসভা এবং লোকসভার সকল সদস্য, সকল সকল সদস্য, সকল কি সদস্য, বি অ্যালার্ট। নেক্সট কোশ্চেন, নেক্সট উপরাষ্ট্রপতির উপস্থিতি রয়েছে কোন ধারায়, অ্যান্সার করো উপরাষ্ট্রপতির উপস্থিতি রয়েছে কোন ধারায়। দরকার পড়লে একটুখানি এই জায়গাটা আমাকে টিক করে ধরো, দেখো, চিন্তা করো, তারপরে করবা। উপরাষ্ট্রপতির শপথ রয়েছে, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, উপরাষ্ট্রপতির উপস্থিতি বলেছে, উপরাষ্ট্রপতির উপস্থিতি বলেছে আর্টিকেল নাম্বার 63। কেন 52 নম্বরে ছিল রাষ্ট্রপতি, 6-3 উপরাষ্ট্রপতি, 52 পরে কি হয় 53, তার আগে একটা ওহো 52 পরে 53 হয়তো, এখানে কত লেখাইছিলাম 52 পরে তো 53 হয়, এখানে কত লেখাইছিলাম 51 লেখাই দিয়েছিলাম নাকি, কোথায় আছে এটা, এক মিনিট, এখানে মনে হয় 51 লেখাইছিলাম কোথাও, কোথায় লেখাইছি, এই যে ঠিক আছে 53 লেখানো আছে, হ্যাঁ 53। নেক্সট, হ্যাঁ উপরাষ্ট্রপতির উপস্থিতি কোন ধারায় রয়েছে আর্টিকেল নাম্বার কত 63। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোথাকার চেয়ারম্যান হন, রাজ্যসভার, কোথায় হয় রাজ্যসভার, কোথায় হয় রাজ্যসভার। 60 নম্বরে কি রয়েছে শপথ, কার শপথ রাষ্ট্রপতির। 69 নম্বরে কার শপথ উপরাষ্ট্রপতির।
কার শপথ? উপরাষ্ট্রপতি। এটা কি শপথ? এটা কার শপথ? উপরাষ্ট্রপতি। এটা কার শপথ? এটা হলো রাষ্ট্রপতির। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের কি চিফ জাস্টিস। সুপ্রিম কোর্টের কি চিফ জাস্টিস কিন্তু করায়। নেক্সট কোশ্চেন হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় কোন ধারায় রয়েছে? দেখো কেমন করে করবা এটা। এটার অ্যান্সার চলে গেছে, এটা তো অ্যাটর্নি জেনারেল, আর এর সঙ্গে 89 যোগ করলে তুমি পাওয়া যাবে 165, সেটা হয়ে যাবে অ্যাডভোকেট জেনারেল। কোথায় থাকে? রাজ্যে। কোথায় থাকে? রাজ্যে। ঠিক আছে। 72 নম্বরে কি রয়েছে? ক্ষমা। কার ক্ষমা? রাষ্ট্রপতির। মানে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারে। ঠিক আছে। আর 71 নম্বরে অ্যান্সার চলে যাবে কি এটা, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে রয়েছে কোন ধারায়? 71 নম্বর ধারাতে কিন্তু রয়েছে, দেখবা। 74 নম্বর তোমাদের আগের থেকে আমি বলেছিলাম হোমওয়ার্ক। কি থাকবে? হোমওয়ার্ক। 74 নম্বরে বলা আছে কি? 74 নম্বরে কেন্দ্রে একটি মন্ত্রিসভার কথা কিন্তু বলা আছে কত নম্বর আর্টিকেলে? সেটা হলো 74 নম্বর আর্টিকেলে। নেক্সট, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন রয়েছে কোন ধারায় এবং কয়টি? মাথায় রাখবে কয়টি? 5টি। অ্যান্সার কিসের সঙ্গে চলে যাবে? 72। অ্যান্সার কিসের সঙ্গে চলে যাবে? 72। নেক্সট বলা আছে রাষ্ট্রপতিকে পরামর্শ দানের জন্য কেন্দ্রে মন্ত্রী পরিষদের উপস্থিতি। এখনই যেটা বললাম, অ্যান্সার চলে যাবে কার সঙ্গে? 74। অ্যান্সার কার সঙ্গে চলে যাবে? 74। নেক্সট, অ্যাটর্নি জেনারেলের কথা রয়েছে কোন ধারায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে আর্টিকেল নাম্বার 76। নেক্সট কোশ্চেন বলা আছে কি লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের উপস্থিতি। লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের উপস্থিতি, এটি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম একটু আগে। এটা হলো কত নম্বরে রয়েছে মাথায় রাখবে? এটা রয়েছে 93 নম্বরে। হ্যাঁ, কত নম্বরে রয়েছে? 93। এখানেই ছিল 93 নম্বরে। হ্যাঁ, এখানে এই যেখানে হোমওয়ার্ক ছিল। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার কি হবে? 93। লোকসভার কি স্পিকার এবং ডেপুটি স্পিকারের কথা। হ্যাঁ, লোকসভার কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকারের কথা কয় নম্বরে বলা আছে? সেটা বলা আছে কিন্তু 93 নম্বরে। হ্যাঁ, এর অ্যান্সার কি চেয়েছে? লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের কথা কিন্তু বলা আছে আর্টিকেল নাম্বার 93। আর রাজ্যসভার ক্ষেত্রে যদি বলতো তাহলে কত হইতো? 89। চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যানের কথা। কোরাম একটু আগেই বললাম 100। এটা কালাগুটি, এটা সাদাগুটি, করার পর কিন্তু 100 কোরাম। নেক্সট বলা আছে ভেটো ক্ষমতা। 3 ধরনের যে ভেটো ক্ষমতা 111। ঠিক আছে। ওহো, ভেটো ক্ষমতা তো বলা ছিল না, ওটা অ্যাডজাস্ট করে নেবে। ভেটো ক্ষমতা 111। বার্ষিক আর্থিক বিবরণী বা যেটা বাজেট পেশ করা হয়, ঠিক আছে, বার্ষিক আর্থিক বিবরণী রয়েছে কোন ধারায়? অ্যান্সার চলে যাবে অবভিয়াসলি কোন ধারায়? 112। কেন? 110 অর্থ বিল। 110 কি বিল? অর্থ বিল। 112 কি? বার্ষিক বিবরণী, যেটা এখানকার অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার। হ্যাঁ, নেক্সট রয়েছে কি সংসদে ব্যবহৃত ভাষা? 120। সংসদে ব্যবহৃত ভাষা কত? 120। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বরে? 123। 1 2 3। এর সঙ্গে 90 যোগ করলে হয় কত? 213। তাহলে হয়ে যাবে কি? রাজ্যপালের। কি হয়ে যাবে? রাজ্যপালের। কি হয়ে যাবে? রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। সুপ্রিম কোর্টের কথা কত নম্বরে বলা রয়েছে? 124। সুপ্রিম কোর্টের ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 34। একজন বিচারপতি থাকবে প্রধান এবং 33 জন কি অন্যান্য বিচারপতি। নেক্সট, কার্যনির্বাহী প্রধান বিচারপতির কথা মানে অ্যাক্টিং চিফ জাস্টিসের কথা বলা আছে আর্টিকেল নাম্বার কততে চলে যাবে? আর্টিকেল নাম্বার চলে যাবে 126। আর্টিকেল নাম্বার কত যাবে? 126, অ্যাক্টিং চিফ জাস্টিস। নেক্সট, সুপ্রিম কোর্টের অভিলেখ আদালত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ কি? কোর্ট অফ কি? রেকর্ড। কোর্ট অফ রেকর্ডের কথা বলা আছে কত নম্বরে? অ্যান্সার চলে যাবে 129। 100 কি? 29। কোর্ট অফ রেকর্ড। এটা তো সুপ্রিম কোর্ট, এটা তো অর্ডিন্যান্স, এটা হচ্ছে কি কিছু অধ্যাদেশ জারি করার ক্ষমতা। নেক্সট, সুপ্রিম কোর্টের মূল এলাকা। মূল এলাকা যেহেতু বলেছে, মূল এলাকা বলেছে। হ্যাঁ, 131। মূল এলাকা বললে 131। সুপ্রিম কোর্টের মূল এলাকা বললে কত হবে? 131। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রদত্ত রায় বা সিদ্ধান্ত রিভিউর কথা বলা আছে। রিভিউ চলে যাবে 137। রিভিউ 137। সুপ্রিম কোর্টের অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে, কোনোটাই এটা হবে না, অ্যান্সার চলে যাবে 139। রিভিউ, ও সরি, অধ্যাদেশ জারি করার ক্ষমতা 139। হ্যাঁ, রিভিউ বললে কত হবে? 137। হ্যাঁ,
রিভিউ বললে কত হবে? 137। নেক্সট। ও এটা তো হয়ে গেছে। নেক্সট, রাষ্ট্রপতি আইন সংক্রান্ত প্রশ্নে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাওয়ার যে অধিকার, এটা সেটা হচ্ছে কত নম্বরে হবে? 143। নেক্সট, রাষ্ট্রে একজন নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষকের কথা, মানে অ্যাকাউন্টেন্সি যেটা বলা হয়, অ্যাকাউন্টেন্ট, এটা চলে যাবে কার সঙ্গে? অ্যান্সার চলে যাবে 148-এর সাথে। 100 কত? 48। নেক্সট। নেক্সট। ও নেক্সট আর নাই, হ্যাঁ এই কটাই। হ্যাঁ আচ্ছা, এখানে বলা আছে 149-এ কি? ক্ষমতা আর কি? কার্যাবলী। ক্ষমতা এবং কি? কার্যাবলী। আর 150 নম্বরে কি দেওয়া রয়েছে? সেন্ট্রাল এবং স্টেটের হিসাবের ব্যাপার, যদিও এখানে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা রয়েছে রিপোর্ট। রিপোর্ট কে পেশ করবে? অবভিয়াসলি পিওআরটি। রিপোর্ট পেশ করবে কে? ক্যাক। কার কাছে? অবভিয়াসলি রাষ্ট্রপতি। অবভিয়াসলি রাষ্ট্রপতি। কার কাছে? রাষ্ট্রপতির কাছে। এই ছিল তোমাদের আর্টিকেল থেকে দ্বিতীয় ক্লাস। তৃতীয় ক্লাস যেটা স্টার্ট হবে তোমাদের 153 থেকে স্টার্ট হবে, একদম 395 নম্বর আর্টিকেল অবধি যাবে। যদিও 395 আর্টিকেলটি কি রয়েছে, যেখানে দুইটি আইনকে কি করা আছে? বাতিল করা আছে। কোন দুটি আইনকে বাতিল করা আছে ভালো মতন দেখবে, পরীক্ষার জন্য তাই চাইলেও চাইতে পারে। নেক্সট ক্লাস 153 থেকে আসবে, ছোট্ট ক্লাস হবে, এমসিকিউ আকারেই রাখার চেষ্টা করব আমরা এরকমভাবে। কিন্তু মাথায় রাখবে যে কোথায় 89 যোগ হলো আর কোথায় 90 যোগ হলো, এটা আগামী দিনের ক্লাসে তোমাদের আমি অ্যাডজাস্ট করে দেবো। খুব ইম্পর্টেন্ট ক্লাস, 2 নম্বর পাওয়ার ক্লাস। খুব 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 ভালো মতন তোমরা পড়াশোনা করবে। যেই ক্লাসগুলি তোমাদের হয়ে গেছে সেই ক্লাসগুলি খুব ভালো মতন দেখো। তোমাদের স্ট্যাটিক জিকেরও ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে। আশা করবো সরস্বতী পূজার আগে কোনো একটা বিষয়ের ওয়ান শট নিয়ে আমরা আসবো। সরস্বতী পূজার পরেই আমাদের আসবে কি, যে প্র্যাকটিস সেট, প্রথম প্র্যাকটিস সেট সরস্বতী পূজার পরেই আমরা দেবো। তার আগে অ্যাটলিস্ট একটা ওয়ান শট যে কোনো সাবজেক্টের হোক, সেটা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক, একটা ওয়ান শট আসবে। তারপরেই তোমাদের কি চলে আসবে? তোমাদের প্র্যাকটিস সেট চলে আসবে। আজকে এই বলে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাইকে নমস্কার এবং জয় হিন্দ।